আচ্ছা, কিছু মানুষ ধরেন ধর্মীয় ক্ষেত্রে ধোকায় পড়ে, দাড়ি টুপি লেবাস দেখে। বাংলাদেশে দেখবেন অনেকগুলা দল আছে, হিজবুত তাওহীদ নাম শুনছেন? তো এই যে এরা তো এরকম ধর্মীয় লেবাসও নাই, এদের লেবাস আছে, বাহ্যিকভাবে লেবাস নাই। আচ্ছা, আরো কতগুলো পীর আছে দেখবেন দাড়ি নেই, টুপি নেই, কিচ্ছু নেই, এরকম পীর বাংলাদেশে হাজার হাজার আছে। হ্যাঁ, তো এগুলোরও কিন্তু লাখ লাখ মুরিদ। তাহলে ওই যেগুলা ধরেন দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে ধোকায় পড়ছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু এইগুলা কেমনে মেনে নেওয়া যায় যে এইগুলা তো দেখতে বোঝা যাচ্ছে এগুলা বন্ড, দেখতে বোঝা যাচ্ছে এগুলো ইবলিস, তারপরে এদের এত অনুসারী, লাখ লাখ অনুসারী। তো এই অনুসারী এগুলা কেমনে হইতেছে? তার অর্থ হলো কি, খাতাম আল্লাহু আলা কুলুবিহিম। এগুলা বোঝার মতো ন্যূনতম হিতাহিত জ্ঞান আল্লাহ পাক এদের মধ্যে দেন নাই, এদের অন্তরে সিল মেরে দিছে, মোহর মেরে দিছে। এই জন্য সাধারণ জিনিসও বোঝে না। আরো অনেক জিনিস দেখবেন যে এটা শিরিক, এটা বোঝার জন্য বড় জ্ঞান লাগে না, বড় আলেম হওয়া লাগে না, সাধারণভাবে বোঝা যায়। কিন্তু দেখা যায় অনেক বড় বড় আলেম কিন্তু বুঝতেছে না, তখন অবাক লাগে যে সাধারণ মানুষ বুঝে না ভালো কথা, কিন্তু এই বুঝলো না কেন? তার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অন্তরেও কি করছে? এই কুফরির সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক হলো আল্লাহ পাক সূরা আল মুনাফিকুনের মধ্যে বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। ফাতুবিআ আলা কুলুবিহিম, এদের অন্তরের উপরে সিল মেরে দেওয়া হয়েছে। এখন ফাহুম লা ইয়াফকাহুন, এরা সোজা জিনিসও বুঝে না, স্বাভাবিক জিনিসও বুঝে না। কুফরির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে মহব্বত তুলে নেন। অর্থাৎ কুফরি করলে আল্লাহ এই লোককে ভালো বাসেন না। আল্লাহ কোনো কাফেরকে, কোনো কুফরিকারীকে আল্লাহ পাক মহব্বত করেন। সূরা আলে ইমরানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, যদি তুমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরকে পছন্দ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন না, দুইজনকে আল্লাহ দুনিয়া দেন। দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এগুলা দেখবেন যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকেও দিচ্ছেন, যাকে পছন্দ করেন না তাকেও দিচ্ছেন। ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা, কিন্তু ঈমান শুধু তাকেই দেন যাকে আল্লাহ পাক মহব্বত করেন। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ ভালোবাসেন, কুফরিকারীকে আল্লাহ ভালোবাসেন না। কুফরির আরো অনেক ক্ষতিকর দিক আছে। এবার আসেন কয়েকটা কুফরি বলবেন, আপনারা বলবেন, তাহলে বুঝবো যে আপনারা কুফরি চিনে গেছেন। কুফরি চিনলে এ পর্যন্ত পৌঁছায় দিতে পারলে মোটামুটি সফল, ক্লাস সফল, যে কুফরি আবার চিনে গেছেন। বলেন দেখি, দুই একটা উদাহরণ বলেন দেখি কুফরের। আমাদের সমাজে বহু প্রচলিত যেগুলো আছে এগুলার মধ্যে কিছু কুফরি বলবেন। যে আহলে কোরআনদের তো পুরা আকীদা আমল আগা গোড়াই কুফরি। এটার একটা দুইটা কুফরি না, এটা আগা গোড়াই কুফরি। মানে কেউ যদি জবানে এই কথা বলে বা অন্তরে বিশ্বাস করে যে আমি কোরআনে কারিম মানি কিন্তু হাদিস মানে, সে সাথে সাথে কাফের হয়ে গেছে। এই বিশ্বাসটাই কুফরি, এই বিশ্বাসটাই কুফরি। তার সাথে কখনো আর কোনো বাহাস বিতর্কে আলোচনায় যাওয়ার দরকার নেই। এর থেকে এবার দূরে থাকা ফরজ, বাড়া করা, সম্পর্ক চিহ্ন করা ফরজ। কারণ সে হাদিস অস্বীকার করা মানে সে কোরআনও মানে না, হাদিসও মানে কোনোটাই না। কারণ যে কোরআন মানবে সে হাদিস মানতে বাধ্য, যে হাদিস মানে না তার অর্থ হলো সে কোরআনে কারিমও মানে না, সে নিজের মন গড়া একদিন বানায় নিছে। এই জন্য এদের নামাজ আছে আলাদা। এদের নামাজ দেখছেন কেউ? ফেসবুকে দেখছেন? এদের ভিন্ন স্টাইলের নামাজ আছে। এটা আমরা যে পদ্ধতিতে নামাজ পড়ি এইভাবে তারা নামাজ পড়ে না। এই নামাজ নাকি কোরআনে নাই। একদিন আমার উত্তরাতে এক মুসল্লি
মালয়েশিয়া পিএইচডি করে। তো নামাজের পরে আমাকে এসে বলতেছে যে আপনি যে বয়ান করছেন, এই যে বললেন যে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, তারপরে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আসছে, এইগুলো তো ঠিক নাই, সব কথাবার্তা কেন বলেন? এখানে এত মানুষের সামনে বয়ান করছেন, 12,000 মানুষের সামনে, তো এইসব কথা বলেন কেন? এগুলো তো ঠিক না। তা আমি বললাম যে এগুলো ঠিক না মানে কি, বুঝলাম না কথাটা। যে এই কথা যেটা বলছি এটা তো আল্লাহ রসুল বলছেন, এটা তো হাদিসে আছে, সহিহ আল বুখারীর হাদিসে আছে। এই লোকটা কয় কি হু ইজ বুখারী? বুখারী আবার কে? ওই বুখারীর কথা মানতে রাজি নেই। আচ্ছা, কয় হাদিস এটা হুরায়রা বর্ণনা করছে, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কইতেছে কি হাদিস এটা হুরায়রা বর্ণনা করছে, মানে একজন সাহাবীর মর্যাদা সম্মানও তার কাছে নাই। এবার আমাকে বলে যে আপনি আমার সাথে বসেন, আপনাকে আমি বুঝাই দেব। এটা কি কোনো যুক্তিতে ধরে যে 50 ওয়াক্ত নামাজ যদি 24 ঘন্টা ফরজ হইতো, খাইতেন কখন, ঘুমাইতেন কখন, নামাজ পড়তেন কখন? এই লোক আমাকে মসজিদের মধ্যে বলতেছে। আমি বললাম যদি আল্লাহ পাক 50 ওয়াক্ত ফরজ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে খাওয়ার সময়ও দিতেন, ঘুমাবার সময়ও দিতেন, নামাজের সময়ও দিতেন, সবই দিতেন। এটা তো আপনারা চিন্তা করতে আল্লাহ দায়িত্ব দেয় নাই। এটা আপনি বেহুদা চিন্তা করেন কেন? এই চিন্তার দায়িত্ব তো আল্লাহ আপনাকে দেয় নাই। না কয় না আপনি আসেন আমার সাথে বসেন, আমি আপনার সাথে 1 মিনিটও বসে সময় নষ্ট করার দরকার নাই, আপনি আপনার পথে যান, আমি আমার পথে থাকি, বেহুদা সময় নষ্ট করার দরকার নাই। তো এই যে দেখেন, এদের যারা এরকম হাদিস অস্বীকারী, এদের কাছে আল্লাহর দ্বীনের কিছুই নিরাপদ নেই, মানে বিকৃত এক দ্বীন এরা নিজেরা বানায়, নিজেরা মনে মনে ইচ্ছা করে করে বানায়। কালকে আমার কাছে একজনে ফোন করছে, তো ফোন করে অনেক দিন ধরে আপনার নাম্বার খুঁজতেছি, তো পাইছি, অনেকের সাথে কথা বলি, অনেকে তো আমাকে রাগ হয়ে যায়, তো আপনি একটু রাগ করিয়েন না, আমার কথাটা শুনেন। তা আমি কাছে ঠিক আছে বলেন দেখি। তা আমাকে বলতেছে যে কোরআনে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত তো ফাহশা মুনকার থেকে মানুষকে বিরত রাখে, এটা তো কোরআনের কথা। আমরা তো এই নামাজ পড়তেছি, কই আমাদেরকে তো ফাহশা থেকে মুনকার থেকে তো ফিরাইতেছে না। তাহলে হয় কোরআনের কথা ঠিক নাই, না হয় আমাদের সালাত ঠিক নেই, দুইটার যে কোনো। তো মানুষ তারপরে এবার আমি কাছে ঠিক আছে আপনি বলেন কি কি ঠিক নাই বা কোন জায়গায় সমস্যা। তো উনি অনেক গবেষণা করে দেখছে আমরা যে নামাজ পড়তেছি এটা এই নামাজ হচ্ছে না, কোরআন নাকি এটারে নামাজ বলে নাই, সলাৎ বলে নাই। সলাৎ মানে অন্য কিছু, সলাতের ব্যাখ্যা। এবার উনি আমাকে অনেকক্ষণ সলাতের ব্যাখ্যা শোনাইছে, যে সলাতের ব্যাখ্যা অনেক, এই যে আমরা আসর সলাৎ, মাগরিবের সলাৎ, এশার সলাৎ, এটা নাকি এই সলাৎ না। বুঝতে পারছো? তার অর্থ হলো আমি বুঝছি রোগে ধরে গেছে, তাকেও রোগে ধরে গেছে। আর এই রোগে ধরার কয়েকটা আলামত আছে, দেখলে বুঝে দেবেন। প্রথমে আপনারা সালাম দিব, আসসালামু আলাইকুম বলবে না, বলবে সালামুন আলাইকুম। আসসালামু আলাইকুম বলে না, এটা নাকি কোরআনে নাই, এজন্য আসসালামু আলাইকুম বলা যাবে না, বলে সালামুন আলাইকুম। আচ্ছা, এটা একটা। তারপরে আপনাকে বলবে যে কবরের আযাব নাই। প্রথমে আপনার মধ্যে একটা সংশয় ঢুকাইবে যে কবরের কোনো আযাবের কথা কোরআন নাই, না থাকলে ভালো কথা, আপনারও আযাব হলো না, আমাদেরও হলো না, খুশির খবর। কিন্তু আপনি এটা দিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি করার দরকারটা কি? আপনাকে কি এটা দাওয়াত দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যে ভাই কবরের আযাব নাই? কবরের আযাব নাই, এটা তো দাওয়াতের বিষয় না। আপনি দাওয়াত দিবেন মানুষকে তাওহীদের, ঈমানের, আকীদার, এগুলোর দাওয়াত দিবেন। কবরের আযাব নাই, এটা তো দাওয়াতের বিষয় না। যদি আযাব না থাকে আপনিও বাঁচি গেলেন, আমরাও বাঁচি গেলাম, সবাই বাঁচি গেলাম, ভালো কথা। কিন্তু আপনি মানুষের মধ্যে সংশয় তৈরি করে প্রথমে মানুষের মধ্য থেকে আখিরাতের যে ভয়, কবরের আযাবের যে ভয়, সে ভয়টা দূর করে দিবেন।